কেন আমি তো শুনতেছি মায়ানমারে একটা ইয়া আছে এটা রাখাইন নাফ নদী না এটা নাফ নদী না এটা খাল আর এটা খাল এই যে এগুলা খাল এই যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে কিছুটা কিন্তু সামনে আরো বুঝছো ওরা আলাদা দেশ চায় ওরা বড় কি বলছে মায়ানমারে আমাদের যেরকম হিন্দু বিন্দু আছে না এদের মতো আরেকটা ইয়ে আছে দেখেন নি ভাইয়া আরেকটা এদের আরেকটা নাই আরো তাই আদিবাসী আদিবাসী গুলো এত ক্রিম পাউডার লাগাইছে কি করে মা পরে গেল বা মা কতক্ষণ বালতি আরে এগুন সাগর সব এই যে এগুলা সব ওইসা ওই বেচে ইউনিসেফ ইউনিসেফের বা দাম এটা হেটা এগুলা সব হলো বাক্যা কথা ওই যে তুমি ওই সাদা বালতি গুনিকা লইবা নি কোনো কাম আছে নি না সসাই নয় না মন দরকার নেই না কিসে তুই কোন ঠগাই দেয় এটাই হচ্ছে কথা না ওদের সাথে ডিল করারই দরকার নেই লাগলে লইতা আমি সাহেব ওদের সাথে ডিল করারই দরকার নেই আর এই যে রাস্তা এইগুন রোহিঙ্গা গল তুমি বানাইছে এখানে অনেক এই কিছু যে- রোহিঙ্গাদের জিনিস আছে রাখো ঘরে লইবেন নি দোল নাই কোন এক নাম্বার কথা দুই নাম্বার হচ্ছে অনেক কিছু মায়ানমার থেকেও আসে তবে অনেক বেশিরভাগই আর এখন রোহিঙ্গারা এগুলো ইয়া করে করে বাইরে বিক্রি করে তো রোহিঙ্গারা বানায় এগুলি এনার কোনো কাম নাই তো বই রইছে শুকে আছে খাইবো আল্লাহর হস্তে গলা আর বানায় দিব আর এ দেশে উগ্রবাদী সকল আছে উগ্রবাদী সংগঠন রাখাইনরা অস্ত্র বানায় কদিন পর সাপ্লাই করে এটাই তো সমস্যা বাংলাদেশের লগে মায়ানমারে কোনো সরকার নাই তো নির্দিষ্ট। সাহায্য দেয় একেবারে সুন্দর মানে ধরেন ছবির মতো আঁকা বাংলাদেশ যে সুন্দর ওইটা এইসব জায়গা না আসলে বোঝা মুশকিল একে তো এখানে ডাইন পাশে এক পাশে নদী পাহাড় আর এক পাশে তো সব রোহিঙ্গা সব রোহিঙ্গারে দিয়ে ও কারণে অনেক সুন্দর কত সুন্দর তো মিয়ানমারের পাহাড় এগুলা আমরা এই চাকাটা আমরা বুঝতে পারি এই টেম্পার চলে গেছে দেখলাম যাক পরে আর কি করা এখন মোটামুটি ভাবছিলাম যে যেভাবে ইয়া টিয়া অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া এটা বাংলাদেশে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ আর তো মনে হয় না নদী আর হয় পাহাড়ি মাংস ইনশাল্লাহ কিছুই দেয় না
কোনটার মধ্যে লিখবে আগে সেটা একটু দেখতেছিলাম তো এখানে এরকম সুন্দর সাদা দেখে দেখে সাদা টাইপের গুলো লিখলে সুন্দর হয় সব একটা ভিডিও করে স্কুলে সাদা রাখবে হ্যাঁ হ্যাঁ সাদাটা খুব ভালো আচ্ছা চলে হ্যাঁ চলেন দিব না দেখতেছি না সামনে নাম্বার লিখে নিতে আর পূজা করে কিছু পছন্দ হচ্ছে না যেটা চাচ্ছিলাম পছন্দ হচ্ছে না যায় বাধা দিয়ে দিতে হবে তাইলে এর আগাবো এগুলা চাইলে এরকম ভালো লাগতেছে সেটাই প্রত্যেকটা যে আমাদের যে ইস্তার দেওয়া যাবে বুঝলেন না তা তো অবশ্যই সব পারলে ওরে বাবা দোকান সারা রাত খোলা থাকে এগুলাতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি সুলতানাস ব্লগ থেকে এই মুহূর্তে আছি বাংলাদেশের এবং পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চাঁদ যদিও চাঁদটা পুরোপুরি হয়নি অর্ধ চাঁদ তবে ব্যাসার্ধক চাঁদ আর এই যে সমুদ্রের গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর এই যে দাঁড়িয়ে আছে আমার আপু তো গাইস আপুকে নিয়ে আমার এই প্রথম সমুদ্র স্নানে আসা যদি আমি এখন আজকে ভিজবো না ভিজতে চাচ্ছি না কারণ অলরেডি অনেকবারই ভিজেছি তো আপুকে নিয়ে আজকেই মানে আসছি খুবই ভালো লাগছে আপু বাচ্চা সবাই সবাই তবে এখন অবশ্য বাচ্চাদেরকে রুমে রেখে আসছি এখন আসছি এই যে তো গাইস পানি দেখে ভীষণ ভালো লাগছে পানি আসতেছে আর আমিও দূরে যাচ্ছি আর যখন এই যে চাঁদের আলোটা যখন পানিতে পড়ছে সেই অসাধারণ সুন্দর না সেই অসাধারণ একসাথে আমরা গিয়ে হ্যাপি বার্থডে বলবো ঠিক আছে আমি কিন্তু বেশি ভিজবো না চল সারপ্রাইজ দিই আচ্ছা তো গাইস এটা হচ্ছে হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে dear Romana. হ্যাপি বার্থডে ডিয়ার আপু হ্যাপি বার্থডে টু বলো ইউ তোমার অনুভূতি কি কক্সবাজারে বার্থডে সেলিব্রেশন তো গাইস আপুকে প্রকাশ করার মতো না এই যে এই আকাশ এই চাঁদ এই যে রোমানা ওই যে চাঁদ আর এই যে হচ্ছে সমুদ্র ভাবা যায় অ্যাকচুয়ালি আপুকে এখন ধরে বেঁধে নিয়ে আসছি কনভিন্স করে ওকে নিয়ে আসছি ও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু রুমে ঘুমাতে চেয়েছে কিন্তু আমি বলছি যে আপু চলো 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 আর তো 1-2 দিন আছি এরপরে তো চলে যেতেই হবে সেজন্য কি করলাম আপুকে জোর করে না বলে নিয়ে আসছি কিন্তু ও ভাবছে যে ওর বার্থডেটা আমরা ভুলে গেছি আমরা কিন্তু আসলে ভুলি না ওকে আমরা ইচ্ছা করে এখান পর্যন্ত নিয়ে আসছি মানে এটা একটা আমার আর আমার ভাইয়ের একটা প্ল্যান ছিল
তো চলো আমরা একটু হাঁটি। তো গাইস যেটা বলতে যাচ্ছিলাম, আর গত বছর ঠিক এই ছোট ভাইয়ের বার্থডে হয়েছিল, তখন অবশ্য বড় বোন ছিল না, তখন ছিল মেজাপু ছিল। আর হ্যাঁ মেজাপু, তোমাকে কিন্তু আমরা অনেক মিস করছি, কারণ আমরা 3 ভাই বোন আছি। আর এখন তোমাকে মিস করতেছি, তুমি নাই। 3 ভাই বোন আছি, সবসময় একজন মিসিং থাকে, যেমন গতবার 3 জন ছিলাম, বড়াপু মিসিং ছিল, আজকে তুমি মিসিং। তো এই আর কি। তা আপু বলো, আমাদের সাথে তোমার কেমন লাগছে? সমুদ্রের মধ্যে জাস্ট ফিল। ভালো লাগছে। যাক, আমার বোনটা একটু খুশি হয়েছে, এটাতে আমরাও অনেক খুশি। তো সবাই কিন্তু উইশ করতে ভুলবেন না। এখন ঠিক রাত 12টা বেজে 2-3 মিনিট হবে, আমি ঘড়ি আনি নাই, কারণ আমরা প্ল্যান করে 12টা ঠিক আগ মুহূর্তে বের হয়েছি, জাস্ট ওকে সারপ্রাইজ করার জন্য। সমুদ্রের গর্জন নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বাট আমরা শুনতে পাচ্ছি। আর চারটা তো দেখতেই পাচ্ছেন রিফ্রেশমেন্ট কিরকম হচ্ছে, আর ঢেউটাও দেখেন একটার পর একটা আশ্রে পড়ছে। এটা জাস্ট আওসাম। ভিজতে চাচ্ছি না। না 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 না, আমি এখন ভিজবো না, জামা কাপড় ভিজে যাবে। না না, আমি ভিজবো না।